আমরা সবাই সুন্নি মুসলমান বাবা, আমরা মানুষ জন্ম নিয়েছি, যে কোনো মুহূর্তে দুনিয়ার জমিন ছেড়ে আমাদেরকে চলে যাওয়া লাগবে। হয়তোবা 2 দিন আগে, হয়তোবা 2 দিন পরে, একদিন আপনাকেও চলে যাওয়া লাগবে, একদিন আমাকেও চলে যাওয়া লাগবে বাবা। যদি যাওয়ার মতো সিস্টেম নাই হতো, আমরার বাবা কেমনে কবরের মধ্যে ঘুমায় রইছে, আমরার মায়েরা কিভাবে কবরের মধ্যে ঘুমায় রইছে, আমরার দাদা দাদি নানা নানি পূর্বপুরুষরা কবরের মধ্যে ঘুমায় রইছে। এক সময় তারাও দুনিয়ায় এই রঙ্গলীলার মধ্যে ব্যস্ত ছিল, এক সময় তারাও দুনিয়ার এই ভবের সেই মায়া যন্ত্রণার মধ্যে পইরা তারাও তাদের জিন্দেগি পরিচালনা করেছেন। আজকে তারা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছেন। যে যে আমল এই দুনিয়াতে থাইকা করে গেছেন, সেই আমল নিয়ে কবরের মধ্যে তাদের যাওয়া লাগছে। সেই আমল অনুযায়ী যদি সে জান্নাতি হয়ে থাকে, কবরের মধ্যে নাজ নিয়ামত ভোগ করতেছে, আর যদি জাহান্নামী হয়ে থাকে, কবরের মধ্যে শাস্তি ভোগ করতেছে। কিন্তু দুনিয়ার কোন মানুষ সেই কবরের আযাব দেখার ক্ষমতা রাখে না। দুনিয়ার মানুষ কবরের আযাব দেখার ক্ষমতা রাখে না। দুনিয়ার মানুষ যদিও কবরের আযাব সম্পর্কে ধারণা নাই, কিন্তু রে বাবা, পশু পাখি জীব জানোয়াররা তারা কিন্তু কবরের আযাব কিছুটা অনুভব করতে পারে। আপনারা অনেক সময় দেখবেন গরুস্থানের উপরে বকরি যদি আমরা দীর্ঘা দেই, যদি আমরা গরু ছাগলকে গরুস্থানের উপরে ঘাস খাওয়ার জন্য বেঁধে আসি, অনেক সময় দেখা যায় শান্ত গরুটা কবরের মধ্যে ঘাস খাইতে গিয়ে অশান্ত হয়ে গেছে। দড়িদারি সিরা যেই দিকে পথ দেখে সেই দিকে দৌড়াইয়া চলে যায়। মালিক পিছন দিকটা দৌড়াই, কিন্তু সেই গরুকে নাগাল পায় না, সেই বকরিটাকে ধরতে পারে না। বকরি একদম পাগলের মতো হয়ে যায়। যদি বকরি তার ভাষা দিয়া বুঝাইতে পারতো, বকরি যদি কথা বলতে পারতো রে, তাইলে বকরির জবান দিয়া মানুষদের কি বুঝাইয়া দিত, ওরে আল্লাহর বান্দা মানুষ, ওরে সৃষ্টির সারা জীব মানুষ, তোমরা কোন ভাবে জিন্দেগি পরিচালনা করতেছ? তোমরা তো গুনার দিকে ধাবিত হচ্ছ, তোমরা তো আখিরাতের কথা চিন্তা করলা না, তোমরা তো কবরের ভয়াবহ আযাবের কথা চিন্তা করলা না। আমি আজকে ওই যে কি করলাম, কবরস্থানে ঘাস খাওয়ার সময় কবরের মাইয়াতের চিৎকারটা আমি শুনতে পেয়েছি, কবরের মাইয়াতের আযাবের সেই কান্নার আওয়াজটা আমি শুনতে পেরেছি। আমি পশু, আমি বোবা প্রাণী, কথা বলতে পারি না, কিন্তু আমি শুনেছি, আমি অনুধাবন করেছি। যদি বুঝাইতে পারতাম রে দুনিয়ার বান্দারা, তোমরাও কবরের প্রস্তুতি নিয়ে এই দুনিয়ার জমিন থেকে আসতা। এই জন্য পশু পাখি সেইটা কিছুটা অনুভব করতে পারে। মানুষ যদি সেইটা অনুভব করতো, ঘর বাড়ি সবকিছু পালাইয়া দিয়া আল্লাহর ইবাদতে সারাটা জীবন ব্যয় কইরা দিত। ঠিক কিনা? কবরে না যাব যদি কেউ দেখিত, ঘর বাড়ি